আশেপাশে মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে। এ বিষয়ে আমরা একটি গল্প শুনবো, কিন্তু তার আগে আমি রান্না করছি কি একটু বলে নেই। আমি এখানে চিকেন রান্না করছি, কিন্তু চিকেনের সাথে কলিজাটা খেতে আমার ভালো লাগে না। সেই জন্য আমি কলিজাটাকে আলাদা ভুনা করব। তার জন্য আমি হলুদ, মরিচ, লবণ এবং একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, চিলি সস এবং সয়া সস দিয়ে মেখে নিয়েছি এটাকে ভুনা করার জন্য। এভাবে আপনারা করে দেখতে পারেন, মুরগির কলিজাটা খেতে বেশ ভালো লাগে ওভাবে করলে। এখন আসেন আমরা গল্পটা জানি। সফলতার আসলে অবিচল থাকলে কিভাবে সফলতা আসে সে বিষয়ে আসলে একটি গল্প শুনবো। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন ছিল। তবুও ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল উপরে ওঠার জন্য। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসা কোনো মতেই সম্ভব না, কোনো আশাই নেই। কিন্তু অদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাটটির ডালু জায়গা থেকে পার করে শেষের দিকে উঁচু জায়গায় এসে আবার নিচে পড়ে যাচ্ছিল উল্টে। তখন উপর থেকে বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল, তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে, শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দাও, মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। তারা কিন্তু বলতে চাচ্ছিল যে আশা ছেড়ে দাও, তোমরা কোনোভাবেই উপরে উঠতে পারবে না। কিন্তু অদম্য ব্যাঙ দুটির মধ্যে একটি ব্যাঙ কি করলো, তাদের কথায় কান দিল এবং গর্তের উপর থেকে উঠা বাদ দিয়ে, গর্তের যে উপরের দিকে সে উঠছিল সে উঠাটা বাদ দিয়ে সে গভীরের দিকে লাফিয়ে পড়ে গেল এবং মারা গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি অদম্য সাহস নিয়ে সে লাফিয়েই চলছে। তার উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে উঠে আসার পর ব্যাঙটি এমন কথা বলল তার দলের সবাইকে, যা শুনে অন্যান্য ব্যাঙগুলো অবাক হয়ে গেল। ব্যাঙটি কি বললো জানেন? উপর থেকে তোমাদের চিৎকার করে আমাকে যে উৎসাহ দেওয়ার কারণে আমি আজকে মনোবল হারাইনি, আমি উপরে উঠতে পেরেছি, আমি উপরে উঠে এসেছি, বেঁচে আছি। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমি শুধু দেখছিলাম তোমরা অনেক জোরে চিৎকার করছো, অনেক জোরে চিৎকার করছো আর আমাকে উৎসাহ দিচ্ছ। আমার কাছে মনে হচ্ছিল তোমরা বলতে চাইছো, চেষ্টা করো পারবে, চেষ্টা করো পারবে। আমি কানে শুনতে পাই নাই, কিন্তু দেখতে তো পেয়েছি তোমাদের গলা ফাটিয়ে আমাকে চিৎকার করে উৎসাহ দেয়া। তার জন্য আমি উপর উঠতে সাহস পেয়েছি। অর্থাৎ মানুষ আমাদেরকে কি বলছে না বলছে সেটাকে লক্ষ্য না করে আপনার লক্ষ্যটা আগে স্থির রাখতে হবে, যে আমাকে তার সামনে আমার যত বিপদই আসুক আর যত বাধা বিপত্তি আসুক, আমাকে সামনে এগোতেই হবে। যেমন একটা ব্যাঙ মনে করছে যে তার কথাটা তাদের কানে গেল, যার কারণে সে হচ্ছে উপরে উঠা বন্ধ করে নিচে লাফিয়ে পড়ে মরে গেল। দ্বিতীয় ব্যাঙটি কানে কিছু শুনছিল না, কিন্তু তাদের চিৎকারকে দেখছিল, দেখে উপরে উঠে আসলো এবং বেঁচে গেল। কারণ তার লক্ষ্য ছিল আমাকে উপরে উঠতেই হবে।